বৃষ্টি পড়ছিল, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক সেই সময়ে বৃষ্টির মধ্যে একজন মানুষ দৌড়াতে দৌড়াতে এসে একটি পুরনো ঘন গাছের নিচে থামল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হে রব, আমার সঙ্গে এটা কি হচ্ছে? ঘরে না আছে খাবার শস্য, না চুলায় আগুন। সকাল থেকে পাশের গ্রাম পর্যন্ত গিয়ে কাজ খুঁজলাম, কিন্তু কেউ মজুরি পর্যন্ত দিল না। লোকটির নাম ছিল রঘুনাথ। রঘুনাথ খুবই গরিব ছিল। তার মাথার ওপর ছিল মহাজনের বড় ঋণ। বাড়িতে স্ত্রী নিশ্চয়ই ক্ষুধার্ত বসে আছে, মা অপেক্ষা করছে, আর আমি এখানে জঙ্গলে খালি হাতে দাঁড়িয়ে আছি। বৃষ্টি আরও জোরে নামতে লাগল। গাছ থেকে টপ টপ করে পানি পড়তে লাগল। রঘুনাথ আকাশের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টিতে যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার পরিবারকে কে দেখবে? আমার বাচ্চাদের কে খাওয়াবে? হে রব, বলো, আমি আর কত সহ্য করব? রঘুনাথ বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগল, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। হঠাৎই একটি আওয়াজ ভেসে এলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রঘুনাথ চমকে উঠল, এদিক ওদিক তাকিয়ে বলল, কে বলল? এখানে কেউ আছে? এদিকে আসো, আমাকে বাঁচাও। এত বৃষ্টিতে জঙ্গলের ভেতর কে থাকতে পারে? নাকি এটা আমার ভ্রম? রঘুনাথ জোরে জোরে বলল, যদি কেউ থাকো, সামনে আসো, লুকিও না। কিন্তু আবার আওয়াজ এলো, জঙ্গলের ভেতরে বড় পাথরের কাছে আসো, আমি এখানে আছি। রঘুনাথ সাহস করে ধীরে ধীরে জঙ্গলের ভেতর এগিয়ে গেল। হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি নীল পাখির ওপর। পাখিটি ভিজে কাঁপছিল। আরে, এটা তো একটা চড়ুই। সে কাছে গিয়ে চারদিকে তাকানো। কিন্তু যে মানুষটি ডাকছিল সে কোথায়? তখন পাখিটি মৃদু স্বরে বলল, দাদা, আমিই ছিলাম। রঘুনাথ অবাক হয়ে গেল। কি, পাখি কথা বলছে? এটা কি স্বপ্ন, নাকি বৃষ্টিতে আমার মাথা খারাপ হয়ে গেছে? কোনো পাখি মানুষের মতো কথা বলতে পারে নাকি? না দাদা, এটা স্বপ্ন নয়, मैं সত্যিই কথা বলছি। রঘুনাথের মনে দয়া জেগে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে বলল, ভয় পেও না ছোট্টটি, আমি আছি তো। আগে তোমাকে তুলে নি, তারপর দেখি কি করা যায়। বৃষ্টি তখনও থামেনি। রঘুনাথ পাখিটিকে তুলে নিয়ে যত্ন করে তার ডানায় কাপড় দিয়ে পট্টি বেঁধে দিল এবং বলল, দেখো, আমি তোমার ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? আমি কোনো সাধারণ পাখি নই। তোমার এই সাহায্যের বদলে আমি তোমার জন্য 4টি দোয়া কবুল করাতে পারবো, 4টি মানত। আরে বাহ, কি মজার কথা! এখন আবার পাখিও নেক হয়ে গেল নাকি? আগে তো কথা বলতে শুরু করলে, এখন আবার মানত পূরণ করবে? দাদা, আমি মিথ্যে বলছি না। তুমি মন থেকে আমাকে সাহায্য করেছ, তাই ভাগ্য আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যা চাইবে 4 বার চাইতে পারবে, আর তা পূরণ হবে। কারণ আমি যে দোয়া চাই তা কবুল হয়। রব আমাকে সেই শক্তি দিয়েছেন। ঠিক তখনই ঝোপঝাড়ে সরসর শব্দ হল। ঝোপ থেকে বেরিয়ে এলো এক বিশাল ভয়ঙ্কর নেকড়ে। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, দাঁতগুলো বেরিয়ে আছে। রঘুনাথ ভয়ে ফিসফিস করে বলল, হে রব, আজ তো বাঁচা কঠিন। এই নেকড়ে আমাদের ছাড়বে না। নেকড়েটি গর্জন করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। রঘুনাথ কাঁপা গলায় বলল, ছোট্টটি, এটা যদি কাছে চলে আসে, তাহলে আমাদের দুজনের গল্প এখানেই শেষ। নেকড়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হল। রঘুনাথ দ্রুত বলল, তুমি তো মানতের কথা বলছিলে। আমি জানি না সেটা সত্যি না মিথ্যে, কিন্তু আমার প্রথম দোয়া এই নেকড়ের হাত থেকে আমার প্রাণটা বেঁচে যাক। হঠাৎ নীল পাখির শরীর থেকে এক ঝলমলে সোনালি আলো ছড়িয়ে পড়ল। দাদা, তোমার প্রথম দোয়াটা আমি রবের কাছে চেয়ে নিয়েছি। সেই আলো নেকড়ের গায়ে ছুঁতেই নেকড়েটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আরে, সত্যি তো গায়েব হয়ে গেল। তাহলে তুমি সত্যিই কোনো সাধারণ পাখি নও। দাদা, এখনো সন্দেহ আছে নাকি? তোমার আরও 3টে দোয়া বাকি আছে। এদিকে বৃষ্টি ধীরে ধীরে হালকা হয়ে এলো।
নীল পাখিটিকে সঙ্গে নিয়ে রঘুনাথ কাদামাটির পথ ধরে দৌড়াতে দৌড়াতে নিজের কুঁড়ে ঘরের দিকে রওনা দিল। দরজার কাছে পৌঁছে সে ডাক দিল। আম্মা, সীতা, দরজা খোলো, আমি এসেছি। ভেতর থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। আরে, এত রাতে কোথায় ছিলে তুমি? ওরে বাবা, পুরো ভিজে গেছো। কাপড়ের অবস্থা দেখো, যেন নদীতে পড়ে এসেছো। আমরা কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছি। রঘুনাথ ভেতরে ঢুকতেই মেঝেতে পানি পড়তে লাগল। নীল পাখিটি তার কাঁধ থেকে নেমে ঘরের এক কোণে চুপচাপ বসে রইল। রঘুনাথ সীতা আর তার মাকে সব ঘটনা খুলে বলল। আর দেখো, এটাই সেই নীল পাখি। সীতা অবাক হয়ে বলল, কোথায়? এখানে তো কিছুই নেই। আরে মা, এই তো আমার পাশেই বসে আছে এই নীল পাখি। মনে হয় বৃষ্টিটা তোমার মাথায় চড়েছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো? কি, তোমরা কি সত্যি ওকে দেখতে পাচ্ছ না? কোন পাখি? কেমন পাখি? তোমার শরীর ঠিক আছে তো? আসলে নীল পাখিটি ছিল জাদুকরী। রঘুনাথ ছাড়া তাকে আর কেউ দেখতে পেত না। রঘুনাথ ধীরে ধীরে বুঝতে পারল ব্যাপারটা। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ছেড়ে দাও সীতা, আমি আজ অন্য গ্রাম পর্যন্ত গিয়েছিলাম। ভাবলাম কোথাও হয়তো কাজ পাবো, লোহার কাজ, না হয় দিনমজুরি। কিন্তু এই বৃষ্টি সব নষ্ট করে দিল। দোকানপাট সব বন্ধ ছিল। হঠাৎ বাইরে থেকে জোরে চিৎকার শোনা গেল। ওই রঘুনাথ, রঘুনাথ, কোথায় তুই? বাইরে বেরো। ও বেঈমান, কবে ফেরত দিবি আমার টাকা? কোনো অজুহাত শুনবো না। আজ হয় টাকা দিবি, নয়তো ঘর খালি করবি। রঘুনাথ, সীতা আর মা তিনজনেই চমকে উঠল। সীতা আতঙ্কিত গলায় বলল, শুনছ, এ তো শেঠজির গলা। আবার টাকা চাইতে এসেছে। রঘুনাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে রব, আজ ভাগ্য আমাদের আর কত কাঁদাবে। রঘুনাথ বাইরে বেরিয়ে গেল। এই তো বেরোলি। এতদিন হয়ে গেল ঋণ নিয়েছিস, এখনো একটা পয়সাও ফেরত দিলি না। কি ভেবেছিস আমাকে? আমি কি তোর বাপ যে রোজ মাফ করে যাব? শেঠজি, একটু ধৈর্য ধরুন। বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, আমি চেষ্টা করছি। চেষ্টা দিয়ে পেট ভরে না রঘুনাথ। আমার টাকা কি হাওয়ায় উড়ে গেল? শেঠজি, আমি বুঝতে পারছি, কিন্তু আমার পরিস্থিতিটাও একটু বুঝার চেষ্টা করুন। এখন আমি তো কোথাও কোনো কাজ পাচ্ছি না, চারদিকে বৃষ্টির কারণে কোনো কাজও নেই। এখন আমি কিভাবে আপনার এই টাকাগুলো দেব? তোর পরিস্থিতি বোঝার আমার টাইম নাই। তুই কোথা থেকে নিয়ে আসবি তা আমি জানি না। তুই আমার থেকে টাকা নিয়েছিস, আমাকে টাকা দিবি, আমি শুধু এটাই বুঝি। কিন্তু শেঠজি, এখন পরিস্থিতি এমন যে কোথাও কোনো কাজ নেই। আমার উপর একটু দয়া করুন। আমি কথা দিচ্ছি, কাজ পেলেই আমি আপনার সব টাকা শোধ করে দেব। এতদিন ধরে তো তুই আমাকে কথাই দিয়ে যাচ্ছিস, এখন পর্যন্ত কোনোদিন কথা তো রাখতে পারিসনি। আমি তোকে আর কেন বিশ্বাস করব? আমি এত কিছু বুঝি না। তুই যে কোনো মূল্যে আজকে আমার টাকা দিবি। এই সময় সীতা আর মাও বাইরে এসে দাঁড়াল। সীতা কাপা গলায় বলল, সেঠজি, আমরা গরিব মানুষ। দুদিন ধরে ঘরে চুলা জ্বলেনি। আজ বাচ্চারাও না খেয়ে আছে। একটু সময় দিন। বাবা, একটু দয়া করো। ঋণ নেওয়ার সময় সময়ের কথা মনে ছিল না। আমার টাকা কি মজা? শেঠজি, আমরা মিথ্যে বলছি না, ঘরে খাওয়ার কিছুই নেই। বলুন তো, টাকা কোথা থেকে দেব? তাহলে সেটা কি আমার দোষ? না খেয়ে থাকলে রাস্তায় গিয়ে থাকো, আমার টাকা ফেরত চাই। শেঠজি, বাড়িটা কেড়ে নিলে আমরা যাব কোথায়? এই বৃষ্টি, এই অভাবে স্ত্রী মাকে নিয়ে কি রাস্তায় ঘুমাবো? এসব ভাবার আগে ঋণ নেওয়ার কথা ভাবা উচিত ছিল। শেষবার বলছি, এখনই টাকা দে, নয়তো এই বাড়ি এখন থেকে আমার। রঘুনাথ হাত জোড় করে আকাশের দিকে তাকাল। রবের দোহাই, আমার ঘরটা ভেঙে দেবেন না। অনেক হয়েছে নাটক। ওদের সবাইকে বাইরে ফেলে দাও, বাড়িতে তালা লাগাও। শেঠের লোকেরা এগিয়ে এলো। তারা রঘুনাথকে ধাক্কা দিল, সীতা আর মাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দিল, দরজায় তালা ঝুলিয়ে দিল। শেঠ গর্ভ ভরে বলল, এখন এই বাড়ি আমার। যখন টাকা জোগাড় হবে তখন এসে কথা বলিস। শেঠ আর তার লোকেরা চলে গেল। বৃষ্টির ভেজা অন্ধকারে রঘুনাথ মাটিতে বসে পড়ল। হে রব, আমরা কার কি ক্ষতি করেছিলাম? না আছে খাবার, না কাজ,
এখন মাথা গোজার ঠাঁইও নেই। আমার জন্যেই সব শেষ হয়ে গেল। না আমি ভালো ছেলে হতে পারলাম, না ভালো স্বামী। ঠিক তখনই নীল পাখিটি ধীরে উড়ে এসে রঘুনাথের কাঁধে বসে পড়ল। রঘুনাথ, তোমার এখনো 3টে ইচ্ছে আছে। তুমি এগুলো দিয়ে যে কোনো কিছু চাইতে পারো। কিন্তু এখন আমি এই ইচ্ছেগুলো দিয়ে কি করব? যখন মাথার উপর ছাদ নেই, মা না খেয়ে বসে আছে, আমার স্ত্রীর চোখে শুধু জল, তখন ইচ্ছে দিয়ে কি হবে? রঘুনাথ, ইচ্ছে তাদের জন্যই হয় যারা হার মানার আগে আর একবার ভাবতে পারে। তুমি পরিশ্রমী, তোমার মন পরিষ্কার, তুমি অন্যের কষ্ট বোঝো, তাই আমি তোমার সঙ্গে আছি। বলো, তুমি কি চাও? যদি সত্যিই আমার কথা শোনা হয়, তবে আমার প্রথম চাওয়া আমার মা আর স্ত্রীকে যেন আর কখনো রাস্তায় বসতে না হয়। আমি ছোট্ট একটা কুড়েঘর চাই না, আমি চাই একটা বড়, মজবুত আর সুন্দর বাড়ি, যেখানে বৃষ্টিও ঢুকতে পারবে না, ভয়ও কাছে ঘেঁষবে না, যেখানে আমরা শান্তিতে বাঁচতে পারব। নীল পাখিটির ডানা থেকে তীব্র নীল আলো বেরোতে লাগল। সে আকাশের দিকে মুখ তুলে দোয়া করল। শোনো রঘুনাথ, তোমার দ্বিতীয় ইচ্ছে এখন পূরণ হচ্ছে। হঠাৎ এক প্রচণ্ড ঝলকানি হলো। যেখানে কিছুক্ষণ আগেও ফাঁকা জমি ছিল, সেখানে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল এক বিশাল প্রাসাদ। উঁচু দরজা, ঝকঝকে দেয়াল, প্রশস্ত আঙিনা, সবকিছু যেন স্বপ্নের মতো। রঘুনাথ বিস্ময়ে চিৎকার করে উঠল। এটাই আমাদের নতুন বাড়ি। চলো ভেতরে চলো, আমাদের আর সেই ছোট কুড়ে ঘরের দরকার নেই। এটা কি সত্যি আমাদের সামনে? আমি কি স্বপ্ন দেখছি? এত বড় বাড়ি আমাদের মতো গরিবদের জন্য? এটা কিভাবে সম্ভব? বাবা, এটা কি করে হলো? আমি তো বলেছিলাম আমার সঙ্গে কেউ আছে। তোমরা ভেবেছিলে আমি পাগল হয়ে গেছি, কিন্তু সত্যি হলো নীল পাখিটাই আমাদের ভাগ্য বদলে দিচ্ছে। সে আমার জন্য রবের কাছে দোয়া করে। শুধু পার্থক্য এই, তোমরা তাকে দেখতে পাও না। নীল পাখিটি তার কাঁধে বসে মৃদু আলো ছড়াতে লাগল। তিনজন ধীরে ধীরে নতুন বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে সোনার মতো ঝকঝকে মেঝে, নরম বিছানা, উঁচু ছাদ, সবকিছু যেন রাজপ্রাসাদের মতো। নীল পাখি, কাল পর্যন্ত আমার কিছুই ছিল না, আর আজ এত বড় বাড়ি, মাথার ওপর ছাদ। রবকে হাজার হাজার শুকরিয়া, তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। রঘুনাথ, তোমার এখনো একটি ইচ্ছে বাকি আছে। মন যা চায় নির্দ্বিধায় বলো। আমি চাই আমার ঘরে আর কখনো দারিদ্র্যের নাম না আসে। আমি এত ধন চাই যেন পুরো গ্রামে আমার চেয়ে ধনী কেউ না থাকে। আমি সোনা রূপা চাই, টাকার স্তূপ চাই। আমার মা ভালো কাপড় পরুক, আমার স্ত্রী রানীর মতো জীবনযাপন করুক। আমরা সুস্বাদু খাবার খাবো, সুন্দর গয়না পরব, আর কখনো কারো সামনে হাত পাততে হবে না। ঠিক আছে, তোমার তৃতীয় ইচ্ছে এখন পূরণ হচ্ছে। তার ডানা থেকে তীব্র আলো বেরিয়ে পুরো ঘর আলোকিত হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই ঘর ভরে গেল সোনার মোহর, রূপার বাসন, টাকার গাদা, রেশমি কাপড়, ঝলমলে গয়না আর রাজকীয় খাবারে। রঘুনাথ হতবাক হয়ে গেল। হে রব, এত ধন, এগুলো সব আমাদের? আমি সারা জীবনে এত সোনা কখনো দেখিনি বাবা। হ্যাঁ মা, এখন সবই আমাদের। আর তোমাকে ছেঁড়া কাপড় পরতে হবে না, আর কাউকে ধার চাইতে হবে না। এখন আমাদের সময় বদলাবে। পরে সকালেই পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে গ্রামে কাল পর্যন্ত রঘুনাথকে কেউ পাত্তা দিত না, আজ সেই গ্রামেই তার নাম নিয়ে ফিসফাস চলছে। গ্রামবাসীরা বলাবলি করছে, রঘুনাথ নাকি রাতারাতি ধনী হয়ে গেছে। তার বাড়ির জায়গায় নাকি প্রাসাদ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সোনা রূপা নাকি বৃষ্টি হয়ে পড়েছে তার ঘরে। এই খবর সবার আগে পৌঁছালো শেঠের কানে। এক লোক হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে শেঠের সামনে দাঁড়ালো। শেঠজি, শেঠজি, সর্বনাশ হয়ে গেছে। ওরে, সোজা হয়ে দাঁড়িয়ে কথা বল। এমন হাঁপাতে হাঁপাতে কেন দৌড়ে এলি? আকাশ ভেঙে পড়েছে নাকি? শেঠজি, আপনি বিশ্বাস করবেন না, যে লোকটা কাল পর্যন্ত আপনার দরজায় কেঁদেছিল, আজ সে রাজা হয়ে গেছে। রাজা? কি আজে বাজে বকছিস? কে রাজা হয়েছে? আগে নাম বল।
রঘুনাথ, সেঠজি, রঘুনাথ। রঘুনাথ, সেই রঘুনাথ যার কাছে আমার ঋণ শোধ করার টাকা ছিল না? হ্যাঁ শেঠজি, সেই রঘুনাথ। তার কুড়ে ঘরের জায়গায় এখন বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। সোনা রূপা এমন পড়ে আছে যেন মাটির মতো। বাজে কথা বলিস না, কোনো গরিব লোক রাতারাতি ধনী হয়ে যায় না। চলেই দেখুন শেঠজি, পুরো গ্রাম জড়ো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শেঠ আর গ্রামবাসীরা প্রাসাদের সামনে এসে দাঁড়াল। সবার চোখ বিস্ফারিত। হায় বাবা, এটা তো সত্যিই প্রাসাদ। রঘুনাথ এত ধনী হলো কিভাবে? শেঠ রাগে চিৎকার করে উঠল। রঘুনাথ, বাইরে বেরো, আজ সবার সামনে হিসাব দিতে হবে। রঘুনাথ শান্তভাবে বাইরে এলো। শেঠ কড়া গলায় বলল, বল, এত ধন কোথা থেকে এলো? কাল পর্যন্ত ছেঁড়া কাপড়ে ঘুরছিলি, আজ রাজা হয়ে গেলি কিভাবে? নিশ্চয়ই চুরি ডাকাতি করেছিস। এক রাতের মধ্যে এত টাকা পরিশ্রমে আসে না। রঘুনাথ সবার সামনে সত্যি কথাই বলল। গত রাতের ঝড়, নীল পাখি, দোয়া আর ইচ্ছের কথা সব খুলে বলল। শেঠজি, আমি মিথ্যে বলছি না, এ সবই হয়েছে নীল পাখির জন্য। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। কেউ বলল, নীল পাখি? কোথায় সে পাখি? আমাদের তো কিছুই দেখা যাচ্ছে না। যদি পাখি থাকতো আমরা কি দেখতে পেতাম না? সবাই চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কারোর চোখেই কোনো নীল পাখি পড়ল না। রঘুনাথ বুঝতে পারল এখনো সেই জাদুকরী পাখিটিকে শুধু সেই দেখতে পাচ্ছে। মানে তুমি মিথ্যে বলছ? না, আমি সত্যিই বলছি। সে আমার সঙ্গেই আছে, শুধু আপনারা তাকে দেখতে পাচ্ছেন না। গ্রামবাসীরা শোনো, রঘুনাথ 1 নম্বর মিথ্যাবাদী। এই ধন নিশ্চয়ই চুরি করা। পঞ্চায়েত ঠিক করবে সে এই সম্পদের যোগ্য নয়। এই সব সম্পদ গ্রামে ভাগ করে দিতে হবে, আর এই মিথ্যাবাদীকে শাস্তি দিতে হবে। সবাই একসাথে চিৎকার করল, হ্যাঁ, শাস্তি দাও, শাস্তি দাও। রঘুনাথকে কাল কোঠরিতে ঢুকিয়ে দাও, তখন বুঝবে গ্রামের সঙ্গে প্রতারণার ফল কি। লোকেরা রঘুনাথকে ধরে ফেলল। তার মা আর সীতা কাঁদতে কাঁদতে অনুনয় করল, আমার স্বামী কোনো ভুল করেনি। রবের দোহাই, আমার ছেলেকে ছেলে দাও। কিন্তু কেউ কথা শুনল না। রঘুনাথকে অন্ধকার কালকোঠরিতে বন্দী করা হলো। দরজা জোরে বন্ধ হয়ে গেল। তবুও নীল পাখিটি তার সঙ্গেই রইল। রঘুনাথ হতাশ গলায় বলল, তুমি কেমন পাখি? কেউ তোমাকে দেখতে পায় না। সবাই আমাকে মিথ্যাবাদী ভাবছে। আমার ইচ্ছেগুলো কোনো কাজে এলো না। ভেবেছিলাম জীবন বদলাবে, কিন্তু আমি তো আরও ফেঁসে গেলাম। নীল পাখিটি চুপ করে রইল, কোনো উত্তর দিল না। 2 দিন কেটে গেল। অন্ধকারে বসে রঘুনাথ আকাশের দিকে তাকিয়ে বলল, হে রব, আমি কার কি ক্ষতি করেছিলাম? গরিব ছিলাম তখন লোক হাসত, ধনী হলাম তখন শত্রু হয়ে গেল সবাই। ঠিক তখনই গ্রামে হঠাৎ হইচই পড়ে গেল। গ্রামের মাঝখানে এসে দাঁড়ালো এক বিশাল ভয়ঙ্কর নেকড়ে। তার চোখ দুটো আগুনের মতো লাল, দাঁত বেরিয়ে আছে। সে গর্জে উঠল, ওরে মানুষদের বসতি, কোথায় আমার ভাই? তোমরা আমার জীবন ধ্বংস করেছ, আমার ভাইকে আমার থেকে আলাদা করে দিয়েছ। এখন আমি কাউকে ছাড়ব না। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগল। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! ভয়ে পুরো গ্রাম ছুটোছুটি করছে। ভিড়ের মধ্যে শেঠ ভীম তার ছেলেকে নিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ নেকড়ের চোখ পড়ল তাদের উপর। নেকড়ে গর্জে উঠল, এই ছেলেটাই থাকবে আমার সঙ্গে। শোনো সবাই, আজ আমি শেঠের ছেলেকে নিয়ে যাচ্ছি। যদি আমার ভাইকে আমাকে ফিরিয়ে না দাও, তবে কেউ রক্ষা পাবে না। এই কথা বলে নেকড়ে জঙ্গলের দিকে ছুটে গেল। গ্রাম নিস্তব্ধ। হঠাৎ ওপর থেকে একটা কণ্ঠ শোনা গেল, এবার বুঝলে তো এই আওয়াজ কার? সবাই ওপরের দিকে তাকাল। একটা কালো কাক গাছের ডালে বসে আছে। একজন বলল, কাক কথা বলছে? হ্যাঁ, বলছি, কারণ যখন মানুষ বুদ্ধি হারায় তখন পাখিদের কথা বলতে হয়। সব তোমাদেরই দোষ। যাকে তোমরা চোর ভেবে বন্দি করেছ, সেই মানুষই তোমাদের বাঁচাতে পারে। রঘুনাথ, যাকে আমরা কালকোঠারিতে ঢুকিয়েছি,
সে কিভাবে আমাদের বাঁচাবে? যদি গ্রামকে বাঁচাতে চাও তাকে মুক্ত করো, তার ভাগ্য খুব বিশেষ। এ কথা বলে কালো কাক উড়ে গেল। গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকালো। যদি সত্যিই রঘুনাথ কিছু করতে পারে তবে চেষ্টা করা উচিত। সবাই দৌড়ে কালকোঠরির দিকে গেল, দরজা খুলে দিল। রঘুনাথ, আমরা গ্রামবাসীরা এসেছি। কেন এসেছ? আমার বাড়ি কেড়ে নিয়েছ, সম্মান কেড়ে নিয়েছ। এখনো কিছু বাকি আছে? না রঘুনাথ, এবার আমরা সাহায্য চাইতে এসেছি। যখন তুমি কাঁদছিলে তখন আমরা দয়া করিনি, কিন্তু কালো কাক বলেছে তুমিই আমাদের বাঁচাতে পারো। আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। আমার একটা মানত এখনো বাকি আছে, কিন্তু আমার একটা ভয় আছে। আমি যা চেয়েছি তার উল্টোই যেন পেয়েছি। একবার চেষ্টা তো করো রঘুনাথ। রঘুনাথ চোখ বন্ধ করল। নীল পাখিটি তার কাঁধে এসে বসল। হে নীল পাখি, আজ আমি নিজের জন্য কিছু চাইব না। আমার শেষ ইচ্ছে নেকড়ে শান্ত হয়ে যাক, তার ভাই যেন তাকে ফিরে পায়, আর জেঠের ছেলে নিরাপদে ফিরে আসুক। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। নীল পাখিটি হঠাৎ এক সুন্দরী নারীর রূপ নিল। রঘুনাথ চমকে বলল, এ কি হলো? তুমি তো পাখি ছিলে, এখন কেমন করে মানুষ হয়ে গেলি? রঘুনাথ, আমি কোনো সাধারণ পাখি নই। অনেক বছর আগে আমি আমার রূপ ও অহংকারে অন্ধ ছিলাম। এক গরিব মায়ের অভিশাপ ছিল, যতক্ষণ না কোনো গরিব ও সত্যিকার মানুষ নিজের জন্য নয় অন্যের জন্য কিছু চায়, ততক্ষণ আমি পাখি হয়ে পৃথিবীতে ঘুরব। কিন্তু তুমি কি গ্রামবাসীদের সাহায্য করতে পারবে? ঠিক তখনই চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তে রঘুনাথ এবং নারী নেকড়ের গুহায় পৌঁছে গেল। ভয়ঙ্কর গুহার মধ্যে নেকড়ে চিৎকার করে বলল, কে এখানে ঢুকেছে? কে সাহস করেছে আমার গুহায় আসার? ঠিক আছে, ফিরে যেতে পারবে না। রঘুনাথ শান্তভাবে নেকড়ের কাছে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে সেই দিন নেকড়েকে উধাও করা হয়েছিল এবং কিভাবে নীল পাখি তাকে সাহায্য করেছিল। নারী চোখ বন্ধ করে দোয়া করল। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ল আর নেকড়ের ভাই সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত পর আলো জ্বলে উঠল এবং রঘুনাথ ও নারী মুহূর্তের মধ্যে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, কি ব্যাপার রঘুনাথ, সব ঠিক তো? সব ঠিক আছে, নেকড়ে আর ফিরবে না। রঘুনাথ, আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রঘুনাথকে তার সব জমি, বাড়ি, ধন সম্পদ ফেরত দেওয়া হলো। তার পরের দিন থেকে রঘুনাথ তার মা ও স্ত্রীর সঙ্গে শান্তি ও সমৃদ্ধিতে তার নতুন বাড়িতে জীবনযাপন করতে লাগল। এই গল্প আমাদের শেখায়, যত বড়ই সমস্যা হোক না কেন, আমাদের কখনো হাল ছাড়তে হবে না। প্রতিকূলতা যত কঠিন হোক, সাহসীভাবে তার মুখোমুখি হতে হবে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।